2011 সালে এই সরকারকে আনার জন্য আমরাও অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়নি। বোতলটা সেই নতুন হয়েছে, মতটা পুরনো রয়ে গেছে। আসল পরিবর্তন আসুক, আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এটা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে ফি। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছি। কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে বলুন? আলু চাষিরা, আলুর দাম নেই, কোন কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ছেলেরা। 10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হবে। আপনি 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, 4টে ক্লাস থাকে প্রাইমারি। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তা না বেরোয়। এরপরে আপনি কোথায় বলবেন বলুন? গোটা বর্ডার খুলে দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? গড়চক্রবেড়া থেকে, বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে নয়াচর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করেন। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। তবে আমি খুশি, আমি খুব সময় কম দিতে পারি। আমার বর্তমানে আমাদের এখানকার নেতৃত্ব, এখানকার শিক্ষিত মানুষ, পুরনো বামপন্থী থেকে শুরু করে অনেক লোকজন, তারা নিজেরাই ঠিক করেছেন যাতে আমি হিন্দু মুসলমান করব না, কিন্তু এই 140 জন সুফিয়ানের নেতৃত্বে, শামসুলের নেতৃত্বে এরা কারা? ছবিগুলো দেখুন। এই লোকেরা টাউন ক্লাবে আগুন লাগিয়েছিল। এই লোকেরা দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা হিন্দু ঘর পুড়িয়েছিল। এই লোকেরা তারাচাঁদবাড় গ্রামে মোটরসাইকেল নিয়ে এসে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল। এই লোকেরা মোটরসাইকেল করে গিয়ে তেখালি বাজারে 3 জন হিন্দু দোকান লুট। বাইক বাহিনী গিয়ে রাত্রে 2:30টার সময় লোকসভা ভোটের আগে রথিবেলা আড়িকে 65 বছরের শিডিউল কাস্ট মাকে খুন করেছিল। এই লোক, এরা যত এরকম হেলমেট ছাড়া এরকম করে বাইক নিয়ে ঘুরবে এখানে, তত হিন্দু সমাজ আতঙ্কিত হবে, তত শান্তিপ্রিয় জনগণ আতঙ্কিত হবে। এটা প্রত্যেকদিন এই বাইক বাহিনী করা দরকার। আর আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কালকের পর থেকে মঞ্জু আড়ি, মামনি জানার কেস সহ যত গুন্ডা আছে, যারা 1.5 বছর 2 বছর জেল খেটে এসেছে, ইলেকশন কমিশনের কাছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তথ্য সহ আমি দেব। আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখানে মাছ মাংস খাওয়াতে না পারি, লোক হয়তো ডাল ভাত খেয়ে আছে, শান্তি রেখেছি আমি। এই শান্তি আমি নষ্ট করতে দেব না। আর একটু আগে আমার সঙ্গে রামনবমী কমিটির মিটিং হয়েছে। আগামী 27 মার্চ সকাল 9টায় ডগলাস ক্লাবের মাঠ থেকে 25,000-এর মিছিল বেরোচ্ছে, হিন্দুদের মিছিল। যে মিছিল এসে টেঙ্গুয়া হয়ে আবার জানকীনাথ মন্দিরে শেষ হবে। মিছিলে আমি নেতৃত্ব দেব, হিন্দু হিসেবে, রাজনীতির লোক হিসেবে। দাদা, ভোট কত দফায় হবে এই নিয়ে জল্পনা চলছে। আপনারা এর আগে একবার 2 দফায় চেয়েছিলেন, এখন এর আগে আমরা যা চেয়েছি, শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়,
এবং আমাদের যে টিম গেছিল তাপস রায়, তারা লিখে দিয়েছে। আমি আলাদা, বিজেপি এভাবে আলাদা ওপিনিয়ন হয় না, আমরা লিখে দিয়েছি, আমাদের মিডিয়া গ্রুপে সেটা পোস্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। তাদের বাহিনী সম্পর্কে কি বলবেন? কেননা কমিশন বলছে হিংসা মুক্ত বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে, তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার নামে, ঠিক আছে? কেস দিয়েছেন, আজকের কি কেস হয় দেখব। নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। তাদের যে 60 লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? যে 60 লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কি, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। তারা ভবানীপুর নিয়ে কি কিছু বলছেন? কেননা আপনি এর আগে বলেছিলেন যে আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে